আম থাকবে আচার থাকবে না, তা কি কখনো হয়? আমের দিনে আচার খাবো না, তা কি মেনে নেওয়া যায়? এই যে মিষ্টি আমগুলো নিয়ে আসলাম আচার দেওয়ার জন্য। এই কাঁচামরিচ, ভেন্ডি আর এগুলো হলো লেবু। আচার খাবো না তা কি কখনো হবে? আর আচার দেবো না। এই যে দেখেন আচার দেওয়ার পালা। সবগুলো আম এক এক করে দিয়ে নিব আমি। এই মিষ্টি আমটা দিয়ে সেটা আচার বানালে ভালো লাগে। বেশি টক আম দিয়ে আচার বানালে বেশি টক টক লাগে। এই মিষ্টি আচারটা দিয়ে, মিষ্টি আমটাই আমি দিয়ে বানাই, কারণ বাচ্চা কাচ্চা এই মিষ্টি আমের আচারটা পছন্দ করে। আমার ছোট দুইটা বাচ্চা তো খুবই আচার পছন্দ তাদের। যে কোনো আচার বানাই না কেন নিয়ে রেখে দিলে ওরা মন মতো নিয়ে খায়। এই যে দেখেন কালো কালো দাগগুলো পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এক এক করে কেটে নিব। বাচ্চা কাচ্চার ঘরে একটু আচার টাচার না থাকলে হয় না। কখন বলে আম্মু আচার খাবো, বাচ্চাদের মন কখন যেটাই পছন্দ সেটাই তখন তাদেরকে দেওয়া লাগে। সেই জন্য ঘরে কইরা রেখে দিতে হয় এটা সেটা। তাদের এই বয়সটা তো খাবারের জন্য, খাবারের বয়স। আর এই আচারটা এমনিও ভাত দিয়েও খেতেও ভালো লাগে, আবার মনে করেন এমনিও খাবেন, খুবই ভালো লাগে আচারটা। আমার কাছে এই মিষ্টি আমের আচারটা অনেক স্বাদ লাগে। এই ছিলকাগুলো অনেক মিষ্টি থাকে, সেই জন্যে ভালো লাগে। আর টক আমগুলার ছিলকাগুলোও টক। এই দেখেন মশলাগুলো আমি সব এক এক করে নিলাম। এখন ফোড়ন দিয়ে দিব। দিয়ে দিলাম শুকনো মরিচ, তেজপাতা। এই যে দেখেন এটা দিয়ে দিলাম রসুন বাটা, রসুন আদা থেতলা করে নিয়েছি। আচার তো সবাই কম বেশি বানাইতে পারে, এমন কেউ জানে না যে আচার বানাতে পারে না, সবাই পারে। আর সবারই আচারটা পছন্দ, সেই জন্য সবাই কম বেশি পারে। আমিও বানাচ্ছি। দিয়ে দিলাম আদা বাটা, একটু জিরা আর একটু ধনিয়া বাটা দিয়ে দিলাম। সবই এক এক করে আমি দিচ্ছি। এটা দিলাম সরষে বাটা। আর যেগুলো আমি শুকনো ভাজি নিয়ে রেখে দিছি সেগুলো আমি পরে অ্যাড করব। এগুলো আমি সব এক এক করে একটু একটু করে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিই, যেহেতু মশলাটা একটু ঘ্রাণটা চলে যাবে ভাজা ভাজা করে নিলে। এখন দিয়ে দিচ্ছি একটু মরিচের ফাঁকি। একটু টক ঝাল মিষ্টি আচার বানাবো, সেই জন্য একটু জালেরও দরকার আছে, সেই জন্য একটু জাল দিয়ে অ্যাড করলাম। আবার একটু হলুদ দিয়ে দিব, কালারেরও দরকার আছে। কালারটা না থাকলে কেমন লাগে বলেন? অনেকে ফুড কালার দিয়ে, এই কালারের কালার, যেহেতু আমি হলুদ দিয়ে কালার করব। লবণ দিয়ে দিচ্ছি। কার আচার পছন্দ কমেন্টে জানাবেন তো। অনেকে আছে আচার পছন্দ করে না, কিন্তু আমার তো অনেক পছন্দ। যে আচারই হোক, আমার আচার বলতেই আমার পছন্দ। জেলি আচার হোক, যেটাই হোক। এখন আমি এক এক করে সব আমগুলো দিয়ে দিচ্ছি। এই ছিলকা শাকের আচারটা আমার অনেক পছন্দ, আমার ছিলকাগুলো ভালো লাগে, সেই জন্য আমি মিষ্টি আমটাই নিই ছিলকা শাকের বানানোর জন্য। আর টক আমটা ছিলকাটাও টক লাগে, সেটা দিয়ে করা যায় না। আর এই মিষ্টি আমের ছিলকাটা মোটা থাকে, ছিলকাটাও মিষ্টি থাকে, ভালো লাগে। এখন আমি এক এক করে সব উল্টায় পাল্টায়, যে একটু একটু নরম হয়ে যাবে তখন আমি অ্যাড করব চিনি। একটু ভাজা ভাজা করে নিই আগে, তারপরে আমি চিনিটা অ্যাড করার পর দেখেন কিভাবে গলে গেছে। তারপরে এখন আমি ভাজা যে মশলাটা পাঁচফোড়ন, সেই পাঁচফোড়নটা আমি অ্যাড করে দিচ্ছি। এই পাঁচফোড়নটা অ্যাড করাতে ঘ্রাণটা অনেক সুন্দর আসছে। দেখেন আম তো একটাও নেই, আম তো সব গলে গেছে, ছিলকাডি উড়ে গেছে। কিন্তু ছিলকাডিটা টেনে খেতে খুবই ভালো লাগে, যেহেতু আটি হয় নাই। যখন আটি হবে তখন আবার ছিলকা ফেলায় আটি নিয়ে করব। দেখেন এখন খাবার পালা। বাচ্চা কাচ্চারাও খাবে, নিজেরাও খাবো। চলো 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 সবাই মিলে আচার খাই।
বাচ্চা কাচ্চারা নিয়ে এখন বসে বসে আচার খাবো। আসো আমরা সবাই মিলে খাই, আসো। এই যে নেও আচার নেও। অনেক মজা হয়েছে, টেস্টিও হয়েছে, টক ঝাল মিষ্টি। সবাই ভালো থাকে।